যারা মুসলিম তাদের প্রত্যেকেরই একমাত্র মাকসুদ, একমাত্র আশা যে আমি জান্নাতে যাব। সে পাপী হোক, জেনাকার হোক, চোর হোক অথবা জালেম হোক না কেন। আপনি বাংলাদেশের সবচেয়ে যে সুদখোর, জেনাকার, তাকেও যদি জিজ্ঞেস করেন যে আপনি কোথায় যেতে চান, অ্যাজ এ মুসলিম, সে যদি মুসলিম হয় সে বলবে আমি জান্নাতে যেতে চাই। একজন জেনাকারকেও যদি আপনি জিজ্ঞেস করেন যে আপনি কোথায় যেতে চান, এরপরেও সে বলবে যে আমি জান্নাতে যেতে চাই। যদিও পতিতালয়ের মেয়েটা সে হারাম কাজ করছে, যদিও চোর চুরি করে মানুষের সম্পদ আত্মসাৎ করছে, যদিও ঘুষখোর, সুদখোর অবৈধ সম্পদ উপার্জন করছে, এরপরেও তার মনের কুঠারে একটা কথা সবসময় প্রতিধ্বনি হয় যে আমাকে মৃত্যুবরণ করতে হবে, আর আমাকে মৃত্যুর পরেই যে জীবন, সেই জীবনে জান্নাতে যেতে হবে। এই যে এখানে আমরা যারা উপস্থিত হয়েছি, আমাদের কেউ কি কোনো সময় মনের ভুলেও আমরা বলি যে আমরা জান্নাতে যাব না, জাহান্নামে যাব? কেউ বলি? একজন হিন্দুকেও যদি আপনি জিজ্ঞেস করেন যে তুমি যে তোমার ভগবান, তোমার দেবতার পূজা করো, এইটা করে তুমি কোথায় যেতে চাও? ও বলবে আমি স্বর্গে যেতে চাই। তো স্বর্গ বলুক আর জান্নাত বলুক, যেটাই বলুক না কেন, ওর মাকসাদ, ইচ্ছে, ও কোথায় যাবে? জান্নাত। আপনি একজন ইহুদিকে জিজ্ঞেস করেন, খ্রিস্টানকে জিজ্ঞেস করেন, দুনিয়াতে যাকেই আপনি জিজ্ঞেস করবেন, শুধুমাত্র যারা নাস্তিক রয়েছে, যারা আল্লাহকে বিশ্বাস করে না, 100 কোটি মানুষ, এরা বাদ দিয়ে পৃথিবীতে বাকি যে 700 কোটি মানুষ আছে, প্রত্যেকটা মানুষ কোনো একটা ধর্ম, কোনো একটা দিনকে বিশ্বাস করে, আর বিশ্বাস করার ফলে সে জান্নাতে যেতে চায়। এই যে আমরা যারা আছি, আমরা কোথায় যেতে চাই বলেন? মসজিদে এসেছি জান্নাতে যাওয়ার জন্য নাকি জাহান্নামে যাওয়ার জন্য? আমরা সঠিক মানহাজ গ্রহণ করেছি, এর উপর চলার চেষ্টা করি, জান্নাতে যাওয়ার জন্য নাকি জাহান্নামে যাওয়ার জন্য? আমরা ভ্রান্ত ফেরকা, ভ্রান্ত আকীদা, ভ্রান্ত মতাদর্শ ছেড়ে হকের পথে এসেছি, জান্নাতে যাওয়ার জন্য নাকি জাহান্নামে যাওয়ার জন্য? জান্নাত। আল্লাহ আমাদের কবুল করুন, আমিন। তো আজকে আমরা জানবো, প্রথমে সংক্ষেপে আমরা আলোচনা করব যে জান্নাত কাকে বল, জান্নাতের মধ্যে মানুষ কি নিয়ামত পাবে। এরপরে আমরা জানবো যে কি কি আমলের মাধ্যমে কোন ব্যক্তিদের জন্য আল্লাহ জান্নাতে খাস করে ঘর তৈরি করে রেখেছে। এই বিষয়গুলো আমরা সামনে রেখে সংক্ষিপ্ত আলোচনার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ওয়া মা তাওফিকি ইল্লা বিল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনি। জান্নাত আরবি শব্দ, এর আবিধানিক অর্থ হচ্ছে বাগান, বাগিচা অথবা সুসজ্জিত স্থান। ইসলামী শরিয়াতের পরিভাষায় একজন মুমিন ব্যক্তি যখন আল্লাহর বিধান পালন করবে এবং সে অনুযায়ী জীবন পরিচালনা করে সে পরকালে মৃত্যুর পরে যে অনন্তকাল শান্তির যে আবাসস্থলে বসবাস করবে, এটিকেই জান্নাত বলে। তাহলে আমরা মৌলিকভাবে বুঝলাম যে একজন মুসলিম ব্যক্তি যে দুনিয়াতে হালাল হারাম বেঁচে চলবে এবং পরকালে সেই স্থায়ীভাবে আল্লাহর কাছ থেকে যে গিফট বা পুরস্কার হিসাবে শান্তির আবাস যেটা পাবে, সেটাকেই মূলত জান্নাত বলা হয়। তা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে একাধিক জায়গায় জান্নাতের কথা উল্লেখ করেছে। বিশেষ করে আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাবার 31 থেকে 35 আয়াতে বলছেন, ইন্নালিল মুত্তাকিনা মাফাজা। আল্লাহ বলছেন নিশ্চয় যারা মুত্তাকি, যারা আল্লাহকে ভয় করে, যারা তাকওয়াবান, যারা পরহেজগার, যারা দিনদার, যারা দিনের বিধান মেনে চলে, যারা হালাল হারাম মেনে চলে, এই সমস্ত ব্যক্তি ইন্নাল মুত্তাকিনা মাফাজা, তাদের জন্য রয়েছে পরকালে সফলতা। তো সফলতা কি? আল্লাহ বলছেন হাদাইকা ওয়া আনাবা। সেই যে সাফল্যের স্থান, সফলতার স্থান, তার পুরস্কার হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন দিবেন। সেখানে তাদের জন্য বাগ বাগিচা রয়েছে, কাওয়াইবা আতরাবা। তার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নব্যবয়স্ক তরুণী, যুবতী, সুন্দর স্ত্রী তাদের জন্য আল্লাহ দান করবে বলে সুবহানাল্লাহ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলতে বলতে বলছেন যে লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া। এই জান্নাতের মধ্যে যখন সে থাকবে, সে এমন জীবন লাভ করবে যেখানে সে মরবেও না, আবার সেখান থেকে ফিরেও আসবে। এই যে আমরা দুনিয়াতে অবস্থান করছি, হয়তো কারো 30 বছর, 40 বছর, 50 বছর, 100 বছর
এরপরে কি আমরা মরে যাব নাকি সারা বছর বেঁচে থাকব? কিন্তু জান্নাতের যে জীবন অথবা জাহান্নামের যে জীবন, এটার কি নির্দিষ্ট সীমা আছে যে 100 বছর পরে আল্লাহ জান্নাত থেকে বের করে জাহান্নামে দিবে? এমন যে ধরেন আমার দাদার বয়স ছিল 103 বছর বয়সে মারা গেছে, আল্লাহ থেকে জান্নাতবাসী করুন। আর তা আমার আব্বার প্রায় 67 প্রায় 60 বছরের মতো বয়স, তো আব্বা বেঁচে আছে, আমার 28 বছর। তো আমি কি মনে করেছি যে আমার দাদা 104 বছর বেঁচে ছিল, তার মানে আমার আব্বার এখন প্রায় 60 বছর, তো আব্বার সমান বাঁচতে গেলে তো এখনো 32 বছর বাঁচতে হবে। এরকম কি? এরপরে তো আমাকে মরতেই হবে, নাকি আমি তারপরে নির্দিষ্ট একটা সময় পর আবার বেঁচে থাকব? বাঁচার উপায় আছে? তো আমি 100 বছর বাঁচি, 1000 বছর বাঁচি, দুনিয়ার শ্রেষ্ঠ মানুষ যারা ছিল, কোন নবী রাসূলকে আল্লাহ অনন্ত জীবন দান করে নাই, তার মানে আমি আপনি সারা জীবন বেঁচে থাকবো। কিন্তু একজন মুমিনের জন্য সফলতা হচ্ছে ওইটাই, ফাকাদ ফাযা ফাওদান আযীমা। সে দুনিয়াতে যাই হোক না কেন, যেভাবে চলুক না কেন, সে টিনের বাড়িতে থাকুক অথবা একটা ছাপরি ঘরে থাকুক, যেখানেই থাকুক না কেন, সে যদি পরকালে জান্নাতে যেতে পারে, তাহলে এই ব্যক্তি হচ্ছে সবচেয়ে বড় সফল বলে সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সহিহ বুখারী হাদিস, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতকে তৈরি করলেন। তৈরি করার পরে ফেরেশতাকে বলছেন যে যাও জান্নাত দেখে আস। এইবার এই ফেরেশতা জান্নাতে গিয়েছে, যাওয়ার পরে বলছে, আল্লাহ আপনি জান্নাতকে এত নিয়ামত দিয়ে তৈরি করেছেন, আমার তো মনে হয় এই জান্নাতের কথা যে শুনবে সে ব্যক্তি জান্নাতে যেতে চাইবে, কারণ জান্নাতকে আপনি এত সুন্দর করে ঢেকে রেখেছেন, এত নাজ নেওয়াজ দিয়েছেন যে দুনিয়ার সব মানুষই তো আমার মনে হয় জান্নাতে যাবে বলে সুবহানাল্লাহ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন আবারও ফেরেশতাকে বলল, যাও এইবার জান্নাতকে দেখে আসো। এইবার ফেরেশতা বলছে, আল্লাহ জান্নাতকে আপনি এত কষ্ট ক্লেশ, এত বিপদ আপদ দিয়ে ঘিরে রেখেছেন, আমার তো মনে হয় দুনিয়ার কেউ জান্নাতে যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন আবারও ফেরেশতাকে জাহান্নাম তৈরি করে বলছে যে যাও দেখে আসো। তো ফেরেশতা বলছে, আল্লাহ জাহান্নামের চারপাশে এত সুখ স্বাচ্ছন্দ্য, এত আরাম আয়েশ, তো দুনিয়ার মানুষ দুনিয়ার ভোগ বিলাস আরাম আয়েশে মত্ত থাকার কারণে আমার তো মনে হয় সব মানুষই সেই জাহান্নামে প্রবেশ করবে। আল্লাহ আবারও বললেন, ফেরেশতা যখন আসলেন, আল্লাহ আবারও ফেরেশতাকে পাঠালেন, বললেন এইবার যাও। এইবার ফেরেশতা বলছেন যে আল্লাহ জান্নাতের চারপাশে এত কষ্ট ক্লেশ, এত আযাব, এত শাস্তি, আমার তো মনে হয় জাহান্নামের আযাবের কথা যেই শুনবে সেই জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করবে, দুনিয়ার কোনো মানুষই হয়তো জাহান্নামে যাবে না। দেখেন, এই হাদিসটা যদি আমরা সামনে নিয়ে আসি, তাহলে আমাদের জীবনের যে মূল মাকসাদ, মূল আমরা কোথায় যেতে চাই, কি পেতে চাই, তাহলে এই হাদিসের মধ্যেই মৌলিকভাবে আল্লাহ উত্তর দিয়ে দিয়েছে। প্রথমেই যেটা বলা হলো যে জান্নাতকে আল্লাহ অনেক নাজ নেওয়াজ দিয়েছে, অর্থাৎ জান্নাতের মধ্যে যারা যাবে তারা অনেক সুখ স্বাচ্ছন্দ্যে আরাম আয়েশে থাকবে। এরপরে যখন গেলেন তখন বললেন যে চারদিকে এত কষ্ট, আমার তো মনে হয় কেউ জান্নাতে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই বলছেন যে আমি যখন জান্নাতের দিকে তাকালাম, ইত্তালাতু ফিল জান্নাহ ফারাইতু আকসার আহলিহা ফাকরা, আমি জাহান্নামের দিকে তাকিয়েছি, দেখেছি, আমি জান্নাতের দিকে তাকালাম, তাকানোর পরে দেখলাম জান্নাতে যারা গিয়েছে তার অধিকাংশ মানুষই দরিদ্র বলে সুবহানাল্লাহ। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি যখন জান্নাতের দিকে তাকালাম, দেখলাম জান্নাতের চারদিকে কষ্ট ক্লেশ দ্বারা ভরে রাখা হয়েছে। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মাউজিউন সাউতুন ফিল জান্নাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হুজিবাতুন নারু বিশ-শাহওয়াতি ওয়া হুজিবাতুল জান্নাহ বিল মাকারি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে জান্নাতকে ঢেকে রাখা হয়েছে বিভিন্ন বালা মুসিবত দ্বারা, কষ্ট ক্লেশ দ্বারা, আর জাহান্নামকে ঘিরে রাখা হয়েছে মানুষের প্রবৃত্তি যা চায়, মানুষের মন যা চায়, মানুষের খেয়াল খুশি মতো যদি কেউ চলে তাহলে সে জাহান্নামে যাবে বলে নাউজুবিল্লাহ। দেখেন, রাসূল ইসলাম বললেন যে জান্নাতের চারপাশে কষ্ট ক্লেশ তারা ঘিরে রেখেছে, অর্থাৎ জান্নাতে যেতে হলে আপনাকে আমাকে কঠোর পরিশ্রম করতে হবে। কঠোর পরিশ্রম অর্থাৎ
আল্লাহ যেভাবে আমাকে আপনাকে চলতে বলেছেন, যেভাবে ইবাদত করতে বলেছেন, যেইভাবে যে আমল করতে বলেছে, সেইটাই আমাকে আপনাকে করতে হবে। কারণ রাসূলুল্লাহ ইসলাম বলছেন যে দুনিয়াটা হচ্ছে সিজনুল মুমিন, মুমিনের জন্য জেলখানা সমতুল্য, ওয়া জান্নাতুল কাফের, আর যারা কাফের রয়েছে তাদের জন্য এই দুনিয়ার জীবন জান্নাতের মতো। তো জেলখানার মধ্যে যখন আমরা যাই, জেলখানার মধ্যে কি ইচ্ছা মতো চলতে দেয়? আপনার মন চাচ্ছে পেশাব করবেন, মন চাচ্ছে বাড়িতে যাবেন, মন চাচ্ছে স্ত্রীর পরিবারকে সময় দিবেন, জেলখানায় ইচ্ছা মতো চলা যায় না। তার মানে একজন মুমিনের এই দুনিয়ার জিন্দেগিটাও এরকম। সে মন চাইলে খেতে পারবে না, সে মন চাইলে চলতে পারবে না, সে মন চাইলে স্ত্রীর কাছে যেতে পারবে না। ইসলামের যে সীমারেখা রয়েছে, ইসলামের যে নিয়ম রয়েছে, সে অনুযায়ী তাকে চলতে হবে। একজন মুসলিম ব্যক্তি সে যদি আসলেই জান্নাতে যেতে চায়, সে যখন মসজিদে ঢুকবে ইচ্ছা মতো ঢুকতে পারবে? তাকে সুন্নাহ পদ্ধতি অনুযায়ী ঢুকতে হবে। একজন মুসলিম ব্যক্তি সে যদি জান্নাতে যেতে চায়, তার স্ত্রীর কাছে যেতে হলে সুন্নাহ পদ্ধতিতে যেতে হবে। একজন মুসলিম ব্যক্তি সে যদি জান্নাতে যেতে চায়, যখন সে খাবার খাবে সুন্নাতি পদ্ধতিতে খেতে হবে। একজন মুসলিম এই ব্যক্তি যদি জুমার সালাত আদায় করতে চায়, তাহলে তার নিজের ইচ্ছা মতো না, আল্লাহ এবং রাসূল যা পদ্ধতিতে দিয়েছে সেই অনুযায়ী তাকে চলতে হবে। আর একজন ব্যক্তি সে জান্নাতে যেতে চায় না, জাহান্নামে যাবে, তাহলে কি নির্দিষ্ট নিয়ম মানতে হবে? যে ওকে ডান পা দিয়ে মসজিদে ঢুকতে হবে, খাওয়ার সময় ডান হাত দিয়ে খেতে হবে, স্ত্রীর কাছে গেলে দোয়া বলতে হবে, রাতে ঘুমানোর সময় দোয়া পড়ে ঘুমাতে হবে। তার মানে ওর মন যা চায় সেভাবেই ও চলতে পারে। তো মন যেটা চায় সেইভাবে যে চলবে, তার স্থান কোথায় হবে? জাহান্নাম। আর যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিধান অনুযায়ী, ইসলামের বিধান অনুযায়ী চলবে, সে কোথায় যাবে? জান্নাত। কারণ জান্নাত তো এমন জিনিস না যে দুনিয়ার টাকা পয়সা দিয়ে কিনা যায়। জান্নাত তো এমন জিনিস না যে দুনিয়ার ক্ষমতা দিয়ে, দাপট দিয়ে সেটা অর্জন করা যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারীর 3780 নম্বর হাদিসে বলছেন, হাদিসে কুদসি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আ'দাতু লিইবাদিস সালিহিন, আমি আমার নেক বান্দা, আল্লাহর বান্দা, মুমিন বান্দাদের জন্য এমন জান্নাত লিখেছি, লা উদুনুন সামিয়াত, এই জান্নাতের বিবরণ কান কোনোদিন শোনেনি, ওয়ালা কদর আলা কলবি বাশার, মানব হৃদয় কখনো কল্পনা করেনি, এবং এমনকি মানুষের চোখ কখনো সে জিনিসটা অবলোকন করেনি বা দেখেনি বলি সুবহানাল্লাহ। দেখেন, আমরা অনেক সময় চোখ দিয়ে অনেক কিছু দেখি না, কিন্তু সেইটা আমরা কান দিয়ে শুনতে পাই, আছে না? যে চোখ দিয়ে কি সব কিছু আমরা দেখতে পাই? এই যে করোনা ভাইরাস এসেছিল, এটি কি আমরা চোখ দিয়ে দেখতে পেয়েছি? অথবা এই যে টাইফয়েডের টিকা দেওয়া হচ্ছে, যদিও এটা নেগেটিভ পজিটিভ আছে, তবে আপনাদের দ্বীনী ভাই হিসেবে আপনাদের নাসিহা, যে বাংলাদেশে যে পরিমাণ টাইফয়েড হয়, সেটা বাংলাদেশের ডাক্তারদের বিশ্লেষণ অনুযায়ী শতকরা 1 জনের হওয়ার সম্ভাবনা আছে। আর যদি কেউ টিকা দেয় তাহলে শতকরা 15 জনের হওয়ার সম্ভাবনা আছে। এমনকি এই টিকার স্থায়িত্ব হচ্ছে 4 বছর। তাহলে টিকা দেওয়া ভালো নাকি না দেওয়াই ভালো? এটা যারা জ্ঞানী আছেন তারা চিন্তা করবে। এরপরেও টিকাটা দিচ্ছে আমাদের যারা শত্রু নাকাম, আমাদের বন্ধু, আমাদের পাশের দেশ, যারা সব সময় আমাদের উপর জুলুম অত্যাচার করে, তারা যদি টিকা দেয় আমাদের কতটুকু ভালোর জন্য আসবে, এটা নিজেরাই বিবেচনা করবে। এই জন্য অভিভাবক যারা আছেন, আমারও 2টা সন্তান আছে, দোয়া করবেন। গত জুমার দিন আল্লাহ আমাকে একটা ছেলে সন্তান দিয়েছে, আর একটা মেয়ে আছে। আমি নিয়ত করেছি, আমার স্ত্রীকে বলে দিয়েছি, আমার মাদ্রাসা, আমি গাজীপুর চাকরি করি, ওখানেও বলে দিয়েছি যে মাদ্রাসার পক্ষ থেকে আমরা এরকম টিকা দিব। যদি আপনাদের প্রয়োজন হয় সে দায়িত্ব আপনারা নেবেন। কারণ যেখানে রোগের সম্ভাবনাই নেই, ওইটা দিলে আরও বেশি রয়েছে। দেখেছেন না করোনা টিকা দেওয়ার পরে যারা দিয়ে, যে আমি আলহামদুলিল্লাহ টিকা দেই না, একটাও টিকা দেই। আমার আব্বা মা দিয়েছিল, তো আব্বা মা বলে যে দেওয়ার পরে ওই যে চুলকানি বা অ্যালার্জি জাতীয় অসুখ এটা বেশি হয়েছে। তার মানে কি, ওরা আমাদের যেটা দিচ্ছে, বরং ওরা নিজেরাই পয়জন তৈরি করে আবার সেটা অ্যান্টিভেনাম তারা ওষুধ তৈরি করে আমাদের কাছে বিক্রি করবে। তো এই জন্য মুসলমানরা ফ্রির দিকে না ছুটে, যেটা নিজেদের বিবেক দিয়ে, আবেগ দিয়ে, মূল মেধা দিয়ে চিন্তা করে, আল্লাহ তৌফিক দান করুন। আর তো যাই হোক, বলছিলাম এই যে জান্নাত, এটা আমরা অনেক সময় চোখ দিয়ে দেখতে পাই না। অনেক কিছু আছে যে চোখ দিয়ে দেখতে পাই না, কিন্তু কান দিয়ে শুনতে পাই। অনেক আমরা রাজাদের গল্প শুনি অথবা নবী রাসূলের কাহিনী শুনি, এটাকে আমরা চোখ দিয়ে দেখতে পেয়েছি। আবার আমরা যেটা
কান দিয়ে শুনতে পাই না, এটা অন্তর দিয়ে কল্পনা করতে পারি না? অন্তর দিয়ে আমরা কল্পনা করতে পারি যে রাসূল ইসলাম কেমন ছিল, তার কথা কেমন ছিল, তার বাড়িঘর কেমন ছিল, তার চেহারা সুরত কেমন ছিল। যেহেতু হাদিস থেকে আমরা পাই যে রাসূলের চেহারা এমন ছিল, তার নাক এমন ছিল, তার দাঁতগুলো এমন ছিল, বক্তৃতা এইভাবে দিতেন। তো আমরা একটা অন্তরের মধ্যে একটা অবয়ব দাঁড় করাতে পারি যে এমন হতে পারে। কিন্তু জান্নাত এমন একটা জিনিস যেটা আমার আপনার মতো মানুষ চিন্তা করেও সেটার ধারে কাছে যেতে পারে। রাসূল ইসলাম এটাই বলছেন যে আ'দাতুল ইবাদিস সালিহিন মা লা আইনুন রাআত, আল্লাহ এমন জান্নাত মানুষের জন্য রেখেছে চোখ কোনোদিন দেখেনি, কান কোনোদিন শোনেনি, অন্তর কখনো কল্পনা করেনি বলে সুবহানাল্লাহ। এমনকি কিয়ামত পর্যন্ত পৃথিবীতে বর্তমান 800 কোটি মানুষ আছে, আমরা সবাই মিলে যদি কল্পনা করতে থাকি, সবাই মিলে যদি গল্প তৈরি করতে চাই করি, এরপরেও জান্নাতের ধারে কাছেও আমরা যেতে পারবো না। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী হাদিসে বলছেন, দুনিয়ার সবচেয়ে যে ব্যক্তি মাজলুম ছিল, সবচেয়ে কষ্টের শিকার হয়েছে, ধরেন ফিলিস্তিনের একজন ভাই, এই ভাইকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে ঢুকাবে, ঢুকানোর পরে আল্লাহ রাব্বুল আলামিন উঠাবেন, উঠানোর পরে বলবেন যে আমি যে তোমাকে জান্নাতে ঢুকালাম, এরপরে বের করলাম, তুমি তো দুনিয়াতে সবচেয়ে মাজলুম ছিলা, তোমাকে সবচেয়ে মানুষ বেশি জুলুম করেছে, তোমাকে সবচেয়ে বেশি মানুষ অত্যাচার করেছে, তুমি বলো দুনিয়াতে কেমন কষ্টে ছিলা। এইবার এই লোক বলবে, আল্লাহে, আল্লাহ আপনার জাতের কি কসম, আপনার ইজ্জতের কসম, আপনার মর্যাদার কসম করে বলছি, আল্লাহ দুনিয়াতে কষ্ট কাকে বলে, দুনিয়াতে জুলুম কাকে বলে, কোনো কিছুরই আমি সম্মুখীন হই নাই বলে সুবহানাল্লাহ। চিন্তা করেছেন? শুধু জান্নাতে ঢুকাবেন, ঢুকানোর পরে উঠাবেন। রাসূল ইসলাম বলছেন যে যে ব্যক্তিকে আল্লাহ সর্বনিম্ন জান্নাত দেবে, মানে একেবারে টেনে হিচড়ে কোনো রকম জান্নাতে গিয়েছে। আচ্ছা আপনারা বলেন তো জান্নাত কয়টা? একটা, মাশাআল্লাহ। কেউ কেউ 8টা বলেছে। আচ্ছা, মূলত জান্নাত জাহান্নাম একটা। এই যে আত-তাওহীদ মসজিদ, এই মসজিদটা কয়টা? একটা। মসজিদের দরজা একাধিক হতে পারে না? মসজিদে নববী কয়টা? দরজা শত শত না? তো তাহলে জান্নাত কয়টা? জান্নাতের দরজা 8টা। জাহান্নাম কয়টা? একটা। জাহান্নামের দরজা 7টা। ধরেন এই মসজিদটাই ধরি যে 3টা দরজা, তো মাঝখান দিয়ে কেউ ঢুকবে, ডান সাইড দিয়ে কেউ ঢুকবে, বাম সাইড দিয়ে কেউ ঢুকবে। তবে এই যে দরজাগুলো হচ্ছে মানুষের মর্যাদা অনুযায়ী, যার যেমন আমল তাকে সেই মর্যাদার গেট দিয়ে ঢুকানো হবে। আপনার যদি ধরেন আপনাদের ঈশ্বরদী স্টেশনে একজন এমপি আসলো বা প্রধানমন্ত্রী আসলো, তখন সব গেটগুলো অফ করে মেইন গেট খোলা রাখবে না, শুধু ওনাকে রিসিভ করার জন্য, আর আউটের যে গেটগুলো আছে এগুলো দিয়ে সাধারণ মানুষ ঢুকবে। ঠিক জান্নাতেরও এরকম স্তর আছে, যার যেমন আমল আল্লাহ তাকে সেই দরজা দিয়ে প্রবেশ করে। তাহলে জান্নাত কয়টা? জান্নাতের দরজা আর জান্নাতের স্তর হচ্ছে 100টা। কতটা? তাহলে মৌলিকভাবে আজকে মনে রাখবেন, জান্নাত কয়টা? জান্নাতের দরজা, জান্নাতের স্তর 100টা। খুতবা শেষে কিন্তু জিজ্ঞেস করবে ইনশাআল্লাহ। আচ্ছা, ইনশাআল্লাহ। তাহলে জান্নাতের এই স্তরের মধ্যে সর্বোচ্চ জান্নাত হচ্ছে জান্নাতুল ফিরদাউস। রাসূল ইসলাম বলছেন, মান সালাল্লাহু জান্নাতা, যখনই তোমরা আল্লাহর কাছে জান্নাত চাইবা, সালাল্লাহু জান্নাতাল ফিরদাউস, আল্লাহর কাছে চাইবা জান্নাতুল ফিরদাউস, কারণ এইটা সবচেয়ে মর্যাদাপূর্ণ জান্নাত। তুমি চাও বান্দা, আমি আল্লাহ দিতে তোয়াক্কা করব না বলে সুবহানাল্লাহ। এই জন্য আমরা অনেক সময় বলি যে আল্লাহ আমি যে পাপ করেছি, আমি যে গুনাহ করেছি, ঠেলে ঠুলে কোনো রকম জান্নাতে দিলেই হলো না, এরকম করবেন না। আল্লাহর তো এমন না যে গতবার এসএসসিতে পাস করেছে শতকরা 85%, এইবার 62%, 76%ই হয়। একটু হয়তো পরীক্ষা কড়াকড়ি করে হয়েছে বা খাতা একটু কড়াকড়ি হয়েছে, যার কারণে 20-30% কমে গেছে। এমনকি আল্লাহর, বরং আল্লাহ নিয়ামত ভিন্ন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনার চাইতে হবে, যদি আল্লাহ রাব্বুল আলামিন প্রতিতালয়ের মেয়েকে জান্নাত দিতে পারে, আমাকে আপনাকে দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যদি বানী ইসরাঈলের সহিহ বুখারীর 2270 নম্বর হাদিস,
এই ব্যক্তি জীবনে কোনোদিন ভালো কাজ করে না, মরার আগে তার ছেলেদেরকে ডেকে বলছে, আচ্ছা বলো তো আমি পিতা হিসাবে কেমন? তখন সন্তানরা বলছে যে হ্যাঁ, আপনি তো পিতা হিসাবে ভালো, আমরা দুনিয়াতে যা চেয়েছি আপনি তাই দিয়েছি। তবে এইবার এই লোকটা বলছে যে আমি পিতা হিসাবে তোমাদের কাছে ভালো, কিন্তু বান্দা হিসাবে আল্লাহর কাছে আমি ভালো মানুষ না। আমি তো একটা সিজদাও করি নাই, আল্লাহর একটা ইবাদতও করি নাই। আল্লাহ যদি আমাকে ধরতে পারে এমন শাস্তি দিবেন, দুনিয়ার অন্য কোনো মানুষকে এত শাস্তি দিবেন না। তো সন্তানরা বলছে তাহলে কি করতে হবে? এইবার পিতা বলছে যে তাহলে তোমরা আমাকে পুড়িয়ে দিবা, পুড়িয়ে দেওয়ার পরে ছাই করে কিছু ছাই বাতাসে উড়িয়ে দিবা আর কিছু ছাই পানিতে ভাসিয়ে দিবা, তাহলে কি হবে? আল্লাহ আমাকে ধরতে পারবে। আচ্ছা বলেন তো আল্লাহ ধরতে পারবে কি পারবে না? পারবে ইনশাআল্লাহ। তো কিয়ামতের মাঠে যখন আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির নাম ধরে ডাকবে, এই লোকটা উপস্থিত হবে। উপস্থিত হওয়ার পরে আল্লাহ তো জানেন আলিমুল গায়ব, এরপরে জিজ্ঞেস করবেন কেন তুমি এই কাজ করেছো? তখন ওই ব্যক্তি বলবে, আল্লাহ আমি দুনিয়াতে কোনো ভালো কাজ করি নাই, তবে আমার ঈমান ছিল, ইয়াকিন ছিল যে আপনি যদি আমাকে ধরতে পারেন আমাকে এমন শাস্তি দিবেন যেটা আমার সহ্য করার মতো ক্ষমতা নেই, এই জন্য আল্লাহ এই কাজ করেছিলাম, আমি তো ধরাই পড়ে গেল। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, এই যে তোমার ঈমান ছিল, আমার প্রতি তোমার তাওয়াক্কুল ছিল, ভরসা ছিল, এই কারণে আমি আল্লাহ তোমাকে ক্ষমা করে দিলাম বলে সুবহানাল্লাহ। দেখেন, শুধু ঈমানের কারণে আর আল্লাহর প্রতি আশা রাখার কারণে আল্লাহ তাকে ক্ষমা করে দিন। অথচ আমরা অনেক সময় হতাশ হয়ে যাই যে আমার 50 বছর বয়স, আমি কোনো দিন সালাত পড়ি নাই, আমার 60 বছর বয়স, আমি কোনো দিন দান সদকা করি নাই, তো আমার কি অবস্থা হবে? আল্লাহ কি আমার তাওবা কবুল করবেন? আমি তো সালাত পড়ি নাই, জিনা ব্যভিচার করেছি, মানুষ হত্যা করেছি, কত কি করেছি, আল্লাহকে আমাকে ক্ষমা করবেন। অথচ আল্লাহ বলছেন উদউনি আস্তাজিব লাকুম, আমাকে ডাকো, আমি আল্লাহ তোমার ডাকে সাড়া দিই। সুবহানাল্লাহ। এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারী হাদিসে বলছেন, যখন কোনো বান্দা তার অতীতের পাপের কারণে অনুতপ্ত হয়ে অনুশোচনা বোধ করে, এরপর আল্লাহর কাছে তাওবা করে ক্ষমা চায়, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি ওই ব্যক্তিকে ক্ষমা করতে এত পছন্দ করি, এত খুশি হই, অন্য কোনো ইবাদতে এত খুশি হই না। সুবহানাল্লাহ। এই জন্য আমাদের উচিত যে আমরা আল্লাহর কাছে জান্নাতুল ফেরদাউস চাইব ইনশাআল্লাহ। এবার আমরা আসি যে জান্নাতের প্রশস্ততা কত বড়। রাসূল ইসলাম বলছেন যে জান্নাতের মধ্যে একটা গাছ আছে, এই গাছটার ছায়াটা এত বড় যে একটা দ্রুতগামী ঘোড়া যদি 100 বছর দৌড়াতে থাকে এরপরেও গাছের ছায়া শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ। একবার চিন্তা করে, একটা গাছের ছায়ার নিচে যদি দ্রুতগামী ঘোড়া 100 বছর দৌড়াতে থাকে এরপরেও গাছের ছায়া শেষ হবে না, তাহলে জান্নাত কত বড়। রাসূলুল্লাহ ইসলাম বলছেন যে ব্যক্তিকে সর্বনিম্ন জান্নাত দেওয়া হবে তাকে দুনিয়া দেওয়া হবে তো হবে, এই দুনিয়ার মতো 10 গুণ পৃথিবী দেওয়া হবে বলে সুবহানাল্লাহ। যাকে সর্বনিম্ন জান্নাত দেওয়া হবে ওই লোক বলবে, আল্লাহ আপনি আমাকে এত বড় জান্নাত দিয়েছেন, হয়তো আর কাউকে এত বড় জান্নাত দেন। সুবহানাল্লাহ। ওই যে ব্যাঙ যখন কূপের মধ্যে থাকে ও মনে করে যে আমি মনে হয় গোটা পৃথিবীর রাজা, তো সর্বনিম্ন যাকে জান্নাতে আল্লাহ দিবে সে মনে করবে যে আল্লাহ আমি তো সবচেয়ে বড় জান্নাতে আছি, তাহলে যারা জান্নাতুল ফিরদাউসে থাকবে তাদের স্তর কেমন হবে। সুবহানাল্লাহ। রাসূল ইসলাম বলছেন যে এক জান্নাতে আর এক স্তরের জান্নাতীদের এইভাবে তাকাবে, ওই উপরের স্তর জান্নাতীরা হেলান দিয়ে বসে থাকবে। তখন সাহাবীরা বলছে, আল্লাহ রাসূল এই যে জান্নাত এত সুন্দর প্রাসাদে থাকবে, এরা তো মনে হয় নবী রাসূল সিদ্দিক সালেহীন তারা। তখন রাসূলুল্লাহ ইসলাম বলছেন, যা, এটা তোমাদের মতো মানুষ, একজনের জান্নাতের স্তর আরেকজনের স্তর থেকে মর্যাদার কারণে এত দূরত্ব হবে যে একজন আরেকজনের জান্নাতের দিকে তাকিয়ে থাকবে আর মনে করবে যে ওই জান্নাত যদি আমার হতো। সুবহানাল্লাহ। চিন্তা করেন তাহলে জান্নাত কেমন চাই। রাসূলুল্লাহ ইসলাম বলছেন যে জান্নাতের মধ্যে একটা চাবুক রাখার জায়গা, খয়রুম মিনাদ দুনিয়া মা ফিহা, সারা পৃথিবী এবং তার মধ্যে যা কিছু আছে, চাবুক রাখার জায়গার যতটুকু মূল্য সারা দুনিয়ার মূল্য ততটুকু হলো।
একটা চাবুক রাখতে কতটুকু জায়গা লাগে? একটা চাবুক হয়তো 2.5 ফিট 3 ফিট হয়, সেটা গুছিয়ে রাখলে 6 ইঞ্চি বা 1 ফিট জায়গা লাগে, ধরলাম 1 ফিট। তো জান্নাতের 1 ফিট জায়গার দাম সারা পৃথিবীকে যদি একদিকে করেন, এরপরেও তার ধারে কাছে যাবে। অথচ একবার আপনি চিন্তা করেন এই পৃথিবীর মূল্য কত। আমরা আজ থেকে 1 বছর আগে স্বর্ণ কিনতাম 1 লাখ টাকা বা 1 লাখ টাকা 20,000 টাকা ভরি, অথচ আজকের বাজার যদি আপনি দেখেন প্রায় 1,26,000-এর উপরে, 2,26,000-এর উপরে 1 ভরি সোনার। তো 1 ভরি স্বর্ণের দাম যদি 2 লক্ষ টাকা হয়, তাহলে সারা বাংলাদেশে কত ভরি স্বর্ণ আছে, সারা পৃথিবীতে কত ভরি স্বর্ণ আছে। যদি এই ঈশ্বরদী শহরের মতো জায়গায় 1 কাঠা জায়গার দাম যদি 10 লক্ষ টাকা হয়, তাহলে ঢাকা বনানীতে 1 কাঠা জায়গার দাম কত লক্ষ টাকা। যদি ঢাকাতে 1 কাঠা জায়গার দাম যদি 50 লক্ষ বা 1 কোটি টাকা হয়, তাহলে আপনি আমেরিকাতে ক্যালিফোর্নিয়াতে 1 কাঠা জায়গার দাম কত? সেইখানে যদি 1 কাঠা জায়গার দাম যদি ধরলাম 500 কোটি টাকা, তাহলে সারা পৃথিবীর দাম কত হবে? সারা পৃথিবীতে টাকা পয়সা, ধন সম্পদ, হীরা জহরত, খনিজ পদার্থ সব যদি একসাথে করা হয়, একটা চাবুক রাখার যে জায়গার দাম কতটুকু হবে? সুবহানাল্লাহ। রাসূল ইসলাম বলছেন যে জান্নাতের কোনো একজন হুর যদি জান্নাতের দিকে একবার তাকায়, সারা পৃথিবী সুগন্ধে পরিপূর্ণ হয়ে যাবে বলে। সুবহানাল্লাহ। রাসূল ইসলাম বলছেন, আমরা অনেক সময় হুর বলতে বুঝি যে শুধুমাত্র হয়তো মহিলা, কিন্তু না, হুর বলতে মহিলার জন্য যেটা প্রয়োজন সেটা তার হুর, আর আমার জন্য যেটা প্রয়োজন সেটা আমার হুর। আর বিশেষ করে আমরা অনেক সময় মনে করি যে জান্নাতের হুর 72টাই হবে, কিন্তু রাসূল ইসলাম বলছেন স্বাভাবিকভাবে আমি আপনি যারা জান্নাতে যাব তাদের হুর 72টা। এরপরে আমার ঈমান যত বড়, আমার আমলের স্তর যত বড়, তত আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার জন্য হুর নির্ধারণ করে রাখবে। সুবহানাল্লাহ। আর আপনার স্ত্রী, আপনার স্বামী যদি নেককার হয়, সেও জান্নাতে আপনার সাথে থাকবে। সুবহানাল্লাহ। রাসূল ইসলাম বলছেন যে জান্নাতে যে সমস্ত নারী থাকবে, এদের সৌন্দর্য বর্ণনা করতে যে বলছেন যে তাদের চেহারা এতটাই মসৃণ যে ডিমের ওপরে ডিমের কুসুম যেরকম তুলতুলে নরম, এর চেয়েও মসৃণ হবে তাদের শরীরের চামড়া এবং গোশত বলে। সুবহানাল্লাহ। রাসূল ইসলাম বলছেন যে তাদের চেহারার লাবণ্য এমন হবে যে আয়না যেরকম চকচক করে দেখা যায়, অথবা গ্লাসের মধ্যে যদি এখানে একটা ঝকঝকে গ্লাস থাকতো, তাহলে আমার এই শরীরটা দেখা যেত না। রাসূল ইসলাম বলছেন যে জান্নাতে নারীদের শরীর এমন হবে তার এই হাড়ের মধ্যে কি আছে এটা পর্যন্ত দেখা যাবে বলে। সুবহানাল্লাহ। রাসূল ইসলাম বলছেন যে জান্নাতে মানুষ খাবে, কিন্তু তাদের পেশাব পায়খানা করার প্রয়োজন হবে। তবে কিভাবে সেই খাদ্যটা হজম হবে? ওই যে আমাদের অনেক সময় ঢেকর ওঠে না, তো এই ঢেকর যখন উঠবে ওই খাবারটা ঢেকরের মাধ্যমে বের হবে। কিন্তু আমরা যখন খাবার খাই তখন কি হয়? ধরেন আমার ছেলের কালকে আকিকা হয়েছে, সকালে সে গোশত খেয়ে আসছে, তো এখন যদি আমি ঢেকর দিই তাহলে ওই ছাগলের গোশতেরই তো একটা গন্ধ বা ঘ্রাণ যাই বলি সেটাই বের হবে। কিন্তু জান্নাতীদের যখন ঢেকর বের হবে, সুঘ্রাণ বের হবে। সুবহানাল্লাহ। রাসূল ইসলাম বলছেন যে জান্নাতীরা খাবে, কিন্তু তাদের পেশাব পায়খানার প্রয়োজন হবে। জান্নাতে যারা যাবে তারা চিন্তা করবে যে আমি এখন আপেল খাবো, কমলা খাবো, আঙুর খাবো, শুধু চিন্তা করবে, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন তার সামনে হাজির করে দেবে। সুবহানাল্লাহ। এমনকি আমাদের এলাকাতে তো অনেক সময় বিভিন্ন দিন, জুমার দিন, শনিবার হাট হয় না? আপনাদের এলাকায় আছে না? তো জান্নাতেও একটা হাট হবে, সেই হাটটা হচ্ছে জুমার। সেই হাটে শুধু যারা পুরুষ তারা যাবে, তো পুরুষেরা জুমার দিনে হাটে যাবে। তো সেই হাটে কিন্তু আমাদের গরু, ছাগল, হাঁস, মুরগি এটা বিক্রি হবে। জান্নাতে যাবে, যাওয়ার পরে তারা হাট ঘোরাফেরা করে চলে আসবে। আসার পর তার স্ত্রীরা বলবে, আল্লাহর কসম করে বলছি, আপনি হাটে যাওয়ার আগে আপনার চেহারা যেমন ছিল, এখন আল্লাহ রাব্বুল আলামিন আপনার চেহারা, আপনার লাবণ্য 1000 গুণ বৃদ্ধি করে দিয়েছে বলে। সুবহানাল্লাহ। স্বামী এসে বলবে যে আল্লাহর কসম করে বলছি, ইতিপূর্বে তোমার চেহারার যত লাবণ্য ছিল, আল্লাহ রাব্বুল আলামিন তোমার চেহারার লাবণ্য এর চেয়ে আরো 1000 গুণ বাড়িয়ে দিয়েছে বলে। সুবহানাল্লাহ।
এইভাবে জান্নাতীদের আল্লাহ রাব্বুল আলামিন সৌন্দর্য বাড়াতে থাকবে। আর জান্নাতে যারা থাকবে তাদের বয়সসীমা হবে 22 থেকে 23, কোনো কোনো হাদিস থেকে পাওয়া যায় 20 থেকে 25, 26 বা 30 বছর। একজন ব্যক্তি যদি 100 বছরের একেবারে খুনখুনে বৃদ্ধও হয়, এই ব্যক্তিরও সেইখানে একেবারে পূর্ণ যৌবনে থাকবে। রাসূলুল্লাহ ইসলাম বলছেন যে সেইখানে যারা যাবে লা আবনা শাবাবাহু, তার যৌবনকাল কখনো শেষ হবে। এখন তো আমরা হয়তো বিয়ে করেছি, ধরেন আমি বিয়ে করেছি 23, 23.5 বছর বয়সে, তো এখন হয়তো আমার 28 বছর বয়স, আর 20 বছর বা 15 বছর পরে আমার এখন যেরকম যৌবনের ক্ষমতা এমন থাকবে, কমেছে। কিন্তু জান্নাতে সে অনন্তকাল থাকবে, কিন্তু তার যৌবনের কোনো শক্তি কমবে, বরং যতদিন যাবে আল্লাহ রাব্বুল আলামিন তার মধ্যে আরও শক্তি ক্ষমতা বাড়িয়ে দিবে। সুবহানাল্লাহ। আর জান্নাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মৌলিকভাবে 4টা নহর বা ঝর্ণা প্রবাহিত করবে। ইন্না ফিল জান্নাতি বাহরুল মাউ, জান্নাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন পানির ঝর্ণা প্রবাহিত করবে। মাউ শারাবুন, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে মদের ঝর্ণা প্রবাহিত করবে বলে সুবহানাল্লাহ। ইন্না ফিল জান্নাতি বাহরুল লাবান, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে মানুষের জন্য দুধের ঝর্ণা প্রবাহিত করবে বলে সুবহানাল্লাহ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে মানুষের জন্য মধুর ঝর্ণা প্রবাহিত করবে সুবহানাল্লাহ। আপনি এবার প্রশ্ন করতে পারেন যে জান্নাতের মধ্যে আমাদের মদ খেতে দিবে কেন? আপনি দুনিয়াতে মদ খেয়েছেন, মানে জান্নাতে আপনি মদ পান করতে পারবেন। এই জন্য তো রাসূলুল্লাহ ইসলাম বলছেন যে পুরুষের জন্য স্বর্ণ অলংকার রেশমি কাপড় ব্যবহার করা হারাম। যদি দুনিয়াতে আপনি রেশমি কাপড় ব্যবহার করেন, তাহলে জান্নাতে আপনি রেশমি কাপড় পাবেন না, মানে জান্নাতে যেতে পারবেন। দুনিয়াতে যদি আপনি মদ পান করেন, নেশাদার দ্রব্য পান করেন, আপনি জান্নাতে যেতে পারবেন। তাহলে আপনি দুনিয়াতে যদি ছেড়ে দেন, এগুলো জান্নাতে আপনি পান করতে পারবেন ইনশাআল্লাহ। তবে জান্নাতের যে আমাদের জন্য শরাব আছে, এগুলো শরাব দুনিয়ার শরাবের মতো না। দুনিয়ার শরাব বা মদ খেলে আমাদের নেশা আসে, মাতাল হয়ে যায়, দুর্গন্ধ বের হয়ে যায়, কোনটা খেতে কোনটা খায়, কি বলতে কি বলি। জান্নাতে এমন না, বরং জান্নাতের শরাব কেমন সেটা আল্লাহু আলাম, আল্লাহই ভালো জানেন। এমনকি জান্নাতে আল্লাহ রাব্বুল আলামিন দুধের ঝর্ণা প্রবাহিত করবেন বলে সুবহানাল্লাহ। এবার আসি যে জান্নাতে যে মাটি কেমন হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে জান্নাতের মধ্যে একটা নদী আছে, নহর আছে। সেই নহরের পানি যেগুলো, এগুলো দুধের চেয়ে একেবারে সাদা ধবধবে এবং মধুর চেয়ে সুমিষ্ট বলে সুবহানাল্লাহ। আর সেই পানি যেখান দিয়ে প্রবাহিত হবে, সেই ড্রেনের চারপাশে স্বর্ণ মণি মুক্তা খচিত থাকবে বলে সুবহানাল্লাহ। আর নিচের দিকে যেটা মাটি, সেটা হচ্ছে জাফরানের মতো সুঘ্রাণযুক্ত হবে বলে সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যারা মুমিন তাদেরকে হাউদে কাউসারের পানি পান করানো হবে। যদি একবার কেউ পানি পান করে, সে কখনো পিপাসিত হবে না। সুবহানাল্লাহ। এই যে জান্নাত, এই জান্নাতে আমাদের যাওয়ার প্রয়োজন আছে কি না? তাহলে জান্নাতে যেতে হলে আল্লাহর যে ইবাদত বন্দেগী, এগুলো করতে হবে, নাকি শুধু জান্নাতে যাব এই বললেই হবে? এই যে আপনাদের পাশে যেহেতু কুষ্টিয়া, সম্ভবত লালন শাহ পূজাই বলি আমি, শুরু হয়ে গেছে, হয়তো কেউ কষ্ট পেতে পারে। তো লালন শাহ সে নিজে মুসলিম ছিল অমুসলিম ছিল, তার নিজের ধর্মীয় কোনো পরিচয় নেই, অথচ আমরা মুসলিম নামধারী হয়ে তাদের পিছনে ঘুরে বেড়াই। ট্রেনে আসার সময় দেখলাম সাদা কাপড় পরে তাদের ওইদিকে যাচ্ছে, অথচ সে নিজেকে মুসলিম বলেই দাবি করতো না, সে কোনো ধর্মেরই অনুসরণকারী ছিল না, তার পিছনে আমরা ঘুরে বেড়াচ্ছি। তার এই সমস্ত ভ্রান্ত কুফরি মতবাদ, লালন মতবাদকে আমরা এগুলো বুকে ধারণ করছি। এমনকি গান বাজনার মাধ্যমে কিছু বক্তাও আছে, ওয়াজের মাধ্যমে তার সেই গানগুলোকে প্রমোট করছে নাউজুবিল্লাহ। এই জন্য আপনারা যদি কেউ তাকে মুহাব্বত করে থাকেন, ভালোবেসে থাকেন, রাসূলুল্লাহ সাল্লামের ভাষা অনুযায়ী যার সাথে যার মুহাব্বত, কিয়ামত তার সাথে। যার ধর্মীয় কোনো পরিচয় ছিল না, যার কোনো ব্যক্তিত্ব ভারত্ব বলতে কিছু ছিল না, সেই ব্যক্তিকে যদি আপনি অনুসরণ করেন, অথচ পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার অনুসরণ বাদ দিয়ে আমরা ব্যক্তির অনুসরণ করছি, মানুষের অনুসরণ করছি, অথবা নির্দিষ্ট তরিকার অনুসরণ করছি। এই যে আমরা মানুষের তরিকা, পথ, পদ্ধতি অনুসরণ করছি, এগুলো অনুসরণ করে কি আদৌ জান্নাতে যাওয়া সম্ভব? না। জান্নাতে যেতে হলে ক্বালা আল্লাহ ক্বালা রাসূল,
আল্লাহ এবং রাসূলের আনুগত্য ছাড়া জান্নাতে যাওয়া যাবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসা 4 নম্বর সূরার 59 নম্বর আয়াতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া রাসূল, হে ঈমানদারেরা আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করো, ওয়া উলিল আমরি মিনকুম, এবং তোমাদের মাঝে যারা আদেশদাতা অর্থাৎ হক্কানি আলেম রয়েছে, যারা মানুষকে তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, মানুষকে হালাল এবং হারামের দাওয়াত দেয়, মানে হালালের রাস্তা দেখায়, হারাম থেকে মানুষকে দূরে রাখে, এদের পথে চলো, এদের অনুসরণ করো। অথচ অনেকে আয়াতের অপব্যাখ্যা করে বলছে যে ওলিয়া উলিয়া যারা আছে তাদের অনুসরণ করতে হবে। অথচ ওলিয়া উলিয়া হয়েছে কিন্তু সালাত পড়ে না, পর্দা নাই, মদ খায়, জিনা ব্যভিচার করে ইত্যাদি বেপর্দা হয়ে চললে এ মূলত শয়তানের ওলি, এ আল্লাহর ওলি না। তো এই জন্য এই সমস্ত ভ্রান্ত মানুষ থেকে দূরে থাকতে হবে। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আমিন।